আজ আমি বানাচ্ছি পনিরের একটা নিরামিষ রেসিপি। এর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে ছোট ছোট টুকরো করে পনিরকে কেটে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেই টুকরোগুলো। ক্যাপসিকামগুলোকেও হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে কাঁচা গন্ধটা না বোঝা যায়, ওই জন্য হালকা ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আদা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি ও স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও আদাটাকে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এবার ভেজে রাখা ক্যাপসিকাম ও ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আলু ও ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও সামান্য পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। ঘিটা দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে আবার নেড়ে দেব। আমাদের রেডি হয়ে যাবে পনিরের নিরামিষ রেসিপি।